আজকে আমরা শিখবো নতুন একটা ক্লাসে যে আমরা কিভাবে একটা পেশেন্টকে আমরা এনজি টিউবে খাওয়াবো, সেটা আমরা শিখবো। ওকে, প্রথমে প্রথমে আমরা কি করব? প্রথমে অবশ্যই আমরা কি করব? পিপি মেনটেন করব। ঠিক আছে, পিপি মেনটেন মধ্যে কি বুঝি আমরা? যেটা মাস্ক, গ্লাভস, হেড কাভার, শু কাভার, এগুলো। ঠিক আছে, তারপরে আমরা পিপি মেনটেন করার পর হাইজিন করব। ঠিক আছে, হ্যাঁ, হাইজিনটা তো অবশ্যই আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম কিভাবে হাইজিন করতে হয়। ঠিক আছে, হাইজিন করতে হয় যে 6টা স্টেপ আছে সেভাবে করে আমরা হাইজিন করে নেব। ঠিক আছে, তারপরে আমরা পারমিশন নেব। পারমিশন নেব কিভাবে? আমরা যেভাবে একটা পেশেন্ট থেকে কিভাবে পারমিশন নিতে হয় সেটা অবশ্যই আমরা গত ক্লাসেও আমরা শিখেছি কিভাবে পারমিশন একটা পেশেন্ট থেকে নিতে হয়। যেমন এভাবে বলতে হবে যে আসসালামু আলাইকুম বা গুড আফটারনুন। ঠিক আছে, যদি অন্য ধর্ম হয়ে থাকে, দেন আমি সাবরিন আক্তার ঝুমু, আমি 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 আপনার একজন কেয়ার গিভার। আমি শ্যামলী টেকনোলজি ইনস্টিটিউট থেকে এসেছি। আমি আপনার এখন খাওয়াতে আসি। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার কাজটা শুরু করতে পারি। এভাবে করে আমরা পারমিশন নিয়ে দেবো। তাহলে আমাদের পারমিশন নেওয়া শেষ, পিপি মেনটেন করা শেষ, তারপর আমরা হাইজিন করা শেষ। ঠিক আছে, ওকে, তারপরে আমরা কিভাবে একটা পেশেন্টকে খাওয়াবো সেটা আজকে আমি দেখাচ্ছি। ওকে, তো ফার্স্টে আমরা যেহেতু আমরা পিপি মেনটেন করছি যে সবকিছু গ্লাভস সবকিছু পরে নিয়েছে, পরে নিবো আর কি। আমি আজকে এখন পড়লাম না। ঠিক আছে, তারপরে আমরা কি করব? আমরা খাবারটা তৈরি করে অবশ্যই নিয়ে আসবো। আর অবশ্যই খাবারটা হবে লিকুইড খাবার। ঠিক আছে, যেহেতু আমরা এনজি টিউবে খাওয়াবো পেশেন্টকে, অবশ্যই খাবারটা লিকুইড হবে। তারপরে আমরা প্রথমে খাবারটা তৈরি করে নিয়ে এসছি এবং আমরা একটা মেজারিং জার আছে, সেখানে প্রেসক্রিপশন অনুযায়ী, যেখানে যে প্রেসক্রিপশনে যতটুকু থাকে ডক্টর যে সাজেস্টটা করে সেই অনুযায়ী আমরা খাওয়াবো। সো এই মেজারিং কাপে যেটা আছে, ধরেন এখানে আছে ধরেন 400 গ্রাম বা 500, এখানে ধরেন 200 মিলি, এটা লেখা থাকবে, এখানে লেখা আছে। সেভাবে অনুযায়ী আমরা যে খাবারটা যে তৈরি করে এসেছি সেটা আমরা এখানে ঢেলে মেজারিং করে নেব। ঠিক আছে, তারপরে আমরা এটা এখানে রাখবো। তারপরে আমরা ওনাকে যেহেতু আমরা খাওয়াবো, প্রথমে এটা আমরা যখন খাওয়াবো ওনাকে, আমরা এবার এটা অবশ্যই এভাবে করে বন্ধ করে নেব। ঠিক আছে, তারপরে আমরা এটা খুলে নেব। তারপরে আমরা এটা বন্ধ করে তারপরে আমরা অবশ্যই মেজারকে খাওয়াবো। এভাবে করে ঢালার পরে আমরা এরকম করে দেব, কারণ তাহলে যে লিকুইড যে খাবারটা আছে সেটা চলে যাবে। আবার যখন আস্তে একদম শেষ হওয়ার আগে আমরা আবার এটাকে বন্ধ করে দেব, তাহলে আমাদের বাতাসটা ভিতরে চলে যাবে না। ঠিক আছে, তারপর আবার আমরা আস্তে আস্তে সেটা অবশ্যই আস্তে আস্তে করে দেব। আমরা যেহেতু পেশেন্ট একদম অনেক সিরিয়াস পেশেন্ট, সো আমরা এভাবে আস্তে আস্তে আমরা ওনাকে খাওয়ানোর চেষ্টা করব। তারপর আমরা আবার এভাবে ঢেলে দিব। ঢেলে আমরা আবার তখন আবার খাওয়ার জন্য আমরা এভাবে করে নেব। ঠিক আছে, আবার যখন শেষ হওয়ার আগে আমরা অবশ্যই এটাকে বন্ধ করে নেব। ঠিক আছে, বন্ধ করার পর এটা আমরা খুলে ফেলবো এবং এটা কিডনির সাথে রাখবো এবং অবশ্যই এই জিনিসটা আমরা বন্ধ করে নেব। এই টিপটা বন্ধ করে দেওয়ার পর আমরা অবশ্যই পেশেন্টকে, যেহেতু পেশেন্ট যদি কনসিয়াস থাকে তাহলে নিয়ে নিব, ওনাকে বলে নিব যে আপনাকে অবশ্যই খাবারের পরে আপনাকে অবশ্যই 20 থেকে 30 মিনিট আপনাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে বসে থাকতে হবে। কারণ আর ওনার যদি আনকনসিয়াস থাকে, যদি অজ্ঞান থাকে, তাহলে অবশ্যই ওনার যে পেশেন্টের যে ফ্যামিলির যারা থাকেন, রিলেটিভ আছেন, তাদের থেকে আমরা পারমিশন নিয়ে নেবো, বলে নিব যে অবশ্যই ওই পেশেন্ট যেন অবশ্যই 20 থেকে 30 মিনিট এভাবে বসে থাকে, তারপরে খাবারের পর যেটাকে বলে, তাহলে ডাইজেস্ট করতে সুবিধা হয়। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আজকে এই পর্যন্ত।